সোয়াবিন কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি, এমনকি খেয়েও থাকি, তাই তো বন্ধুরা। তো আমি চলে এসেছি আজকে সোয়াবিনের এক ধরনের নতুন রেসিপি নিয়ে। আমি কিভাবে সোয়াবিন রান্না করি, হাতে মেখে সোয়াবিন রান্নার রেসিপি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা আলু সোয়াবিন রেসিপি। তো এখানে ফরচুন কোম্পানির সোয়াবিন নিয়েছি, দেখতেই পাচ্ছ আগের থেকে প্যাকেটে কাটা ছিল। আর সোয়াবিনের সাইজটা দেখে নাও তোমরা, একটু ছোট আকারের। আর এখানে কি কি মশলা লাগবে সেগুলো কেটে নিয়েছি আগের থেকে, চলো দেখে দিই। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি একটা, পরিমাণ মতো আদা, আর লঙ্কাটা নির্ভর করবে তোমাদের উপরে কতটা পরিমাণে তোমরা ঝাল খাবে। আর ছোট বাটিটায় দেখতে পাচ্ছ ওখানে রয়েছে গোটা মশলা। গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর আলুগুলোর সাইজ তোমাদেরকে দেখে দিচ্ছি, খুব ছোট না আবার যে খুব বড় সেটাও কিন্তু না, মিডিয়াম আকারে কিন্তু আলুগুলোকে এই যে কেটে নিয়েছি। হাতে মাখা আলু সোয়াবিন রেসিপি তৈরি করার জন্য মেন যে উপকরণগুলো দরকার সেগুলো রেডি করে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। চলে এলাম রান্নাঘরে, গ্যাসের ওভেন অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে এখন আমি প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম জল। তো জলটা সেই পরিমাণে দিলাম সোয়াবিনের পরিমাণ হিসেবে। তো এবারে জলটা একটু গরম হয়ে আসবে, তারপরেই কিন্তু আমি সোয়াবিনগুলো অ্যাড করব। তোমরা অনেকেই আছো সোয়াবিনের মধ্যে গরম জল ঢেলে রেখে ঢেকে রাখো, এইভাবে সোয়াবিনটাকে সেদ্ধ করো। কিন্তু আমি বলবো তোমরা কড়াইয়ে গরম জলের মধ্যে সোয়াবিনটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেবে। তারপরে সোয়াবিনটাকে রান্না করবে, দেখবে সোয়াবিনটা ভীষণই সফট হবে আর খেতে ভীষণই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছ সোয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখো খুব সুন্দর ফুলেওছে, দেখেই বোঝা যাচ্ছে সোয়াবিনটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো এইভাবে সোয়াবিনটাকে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এবারে নামিয়ে নেব। আর সোয়াবিনটা নামানোর সময় সবসময় দেখতেই পাচ্ছ এই যে একটা ফুটো ঝুড়ি নিয়েছি, এইরকম ঝুড়ি বা যে কোনো গামলাতে তোমরা কিন্তু নামিয়ে নেবে, তাহলে কিন্তু জলটা ঝরে যাবে খুব সহজে। আর সোয়াবিনটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে ঠান্ডা জল দিয়েছি একটু, তাহলে কি হবে সোয়াবিনটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে দেখো সোয়াবিনটাকে রেখে দিলাম, সোয়াবিনের মধ্যে যে জলটা জমে আছে সেটা কিন্তু ঝরে যাবে। সোয়াবিনটাকে কিছু সময় এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। একটা সর্ষের তেলের প্যাকেট কেটেছি, বোতলে ঢেলেছি, আর প্যাকেটে একটু তেল জমেছিল সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এরপরে দেখো তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আলুতে আমি কিন্তু একটু লবণ দেবো। লবণ দিলে কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা ফ্রাই হয়ে যাবে। আর আলুটাকে কিন্তু আমি খুব বেশি ফ্রাই করব না, একটু হালকা লাল লালভাবে ফ্রাই করে কিন্তু তুলে নেব। আর দেখো বন্ধুরা, আলুটা কিন্তু হালকাভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। তো এবারে কিন্তু আলুটাকে আমি তুলে নেব। এরই মধ্যে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি। গোটা মশলা ছিল, মশলাগুলোকে দেখো আমি কিন্তু একেবারে বেটে নিয়েছি। তো এর দিকে আবার সোয়াবিনটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো সোয়াবিনগুলোকে কিন্তু আমি হাতে চিপে চিপে আর কি এইভাবে দেখো একটা গামলার মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি। সোয়াবিনের যে অতিরিক্ত জলটা থাকে সেই জলটাকে কিন্তু আমি এইভাবে বার করে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত সোয়াবিনগুলোকে জল চিপে আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি হাতে মাখা সোয়াবিন রেসিপি তৈরি করব, তাই তোমাদেরকে সেটা আজকে দেখাবো। দেখতে পেলে সোয়াবিনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন বাটা, এখানে নিচ্ছি আমি আদা বাটা, তারপরে নিচ্ছি লঙ্কা বাটা। যে সমস্ত মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি সোয়াবিনের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এরপর এখানে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর এখানে 1 চামচ জিরা পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য।
আর পরিমাণ মতো মানে হাফ চামচ আর কি ধনিয়া পাউডার, আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি স্বাদ ব্যালেন্স রাখার জন্য। যেহেতু হাতে মাখা সয়াবিন রেসিপি তৈরি করব সেই কারণে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমি এইভাবেই অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পরিমাণে একটু সর্ষের তেল। তো এই সমস্ত মশলা অ্যাড করার পর আমি হাতের সাহায্যে দেখো সুন্দরভাবে সয়াবিনগুলোকে এইভাবে মাখিয়ে নেব। এভাবে কিন্তু চিকেনও রান্না করা যায়, সেই রেসিপি আমার ভিডিওতে দিয়েছি, তোমরা দেখেছো। আর এবারে আমি দিচ্ছি হাতে মাখা সয়াবিন রেসিপি। তো এইভাবে সমস্ত মশলাগুলোকে দেখো অনেকটা সময় নিয়ে বেশ এইভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো সয়াবিনগুলোকে কিন্তু মাখিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব। আর প্রায় 15 মিনিট পর আবারও তোমাদের সামনে দেখো চলে গেলাম। সয়াবিনটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমি সয়াবিনটা মাখার সময় অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তাই এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এরপরে তেলের উপরে দিয়ে দিচ্ছি দেখো গোটা মশলাগুলো। গোটা মশলা কী কী রয়েছে তোমাদেরকে আগে বলে দিয়েছি, তবুও আর একবার বলে দিই। তেজপাতা রয়েছে, এলাচ রয়েছে, আর গোলমরিচ রয়েছে, দারচিনি রয়েছে, একটা লবঙ্গ দিয়েছিলাম। তো এই রকম গোটা মশলা দিয়ে রান্না করলে তরকারির ফ্লেভার কিন্তু খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো তেল গরম হয়ে যাওয়াতে মেখে রাখা সয়াবিনগুলোকে দেখো আমি তেলের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে এই সয়াবিনটাকে বেশ হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে বা ফ্রাই করে নেব। সয়াবিনটাকে হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে এবার আমি উপর থেকে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে কিন্তু অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আলুটাকে এখানে ফ্রাই না করতেও পারো, তবুও আমি এখানে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করলে কিন্তু আলুটা প্রায় হাফ বয়েল হয়ে আসে, সে কারণে এখানে আমি আলু সহ সয়াবিনটাকে খুব সুন্দরভাবে হাতে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে থালা দিয়ে দেখো ঢেকে দিলাম। তো গ্যাসের স্পিডটা একেবারে স্লোতে করে দিয়েছি, কেননা লেগে যেতে পারে। এছাড়া সয়াবিন থেকে কিন্তু জলও ছাড়বে। তো বেশ কয়েক সময় পর এলাম, তো দেখো বন্ধুরা সয়াবিন থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। আর সয়াবিনে তো জল থাকেই, তো সয়াবিনে এখন কিন্তু আমি জল অ্যাড করব না। এভাবে কিন্তু সয়াবিনটাকে নেড়ে চেড়ে একেবারে কষিয়ে নেব। আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকেও অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় আর তোমরা খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সয়াবিনটাকে দেখো কষানো হয়ে গেছে। তো মশলা করার সময় কিছুটা মশলার জল বেঁচেছিল, সেই জলটাই দেখো সয়াবিনে অ্যাড করলাম। এখানে কিন্তু আর আমি জল অ্যাড করব না। তোমরা চাইলে সয়াবিনটাকে একেবারে শুকনোও করতে পারো। মানে অ্যাকচুয়ালি এই সয়াবিন রান্নাটা কিন্তু যত শুকনো রাখবে বা গ্রেভি হিসেবে রাখবে ততটা কিন্তু খেতে টেস্টি হবে। তো চলো আলু সহ সয়াবিনটাকে জল দিয়ে আবারও কিন্তু ঢেকে দিলাম। মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। রান্নাটা দেখে বুঝতেই পারছো একেবারে শেষের পথে, মানে রান্নাটা হয়ে এসেছে। তো এখানে লবণের পরিমাণ একটু কম ছিল, আমি টেস্ট করে কিন্তু আরও একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পরে আরও একবার সুন্দরভাবে মিশিয়ে নিলাম। সোয়াবিন রান্নাটা দেখো হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে সানরাইজের একটু গরম মশলা অ্যাড করছি। তোমরা অনেকেই জানো আমি কিন্তু প্যাকেটের মশলা অ্যাড করি না, তবে হাতের কাছে যে মশলাটা আমি তৈরি করে রাখি সেটা শেষ হয়ে গেছে, সেই কারণে কিন্তু গরম মশলা অ্যাড করলাম। তো যাই হোক, আমি গোটা মশলা তৈরি করব সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো গরম মশলা অ্যাড করার পরে আরও একবার নেড়ে চেড়ে নিলাম। আর লাস্ট এখনও কিন্তু একটা উপকরণ বাকি রয়েছে, তো 1 চামচ ঘি অ্যাড করে কিন্তু আমি
সয়াবিনটাকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে দেখো রান্না শেষ করে নিয়ে চলে এলাম। আর দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। হালকা একটু ঝোল রেখেছি এই কারণেই, কেননা সয়াবিন কিন্তু ঝোল টেনে নেয়। তো এইভাবে যারা সয়াবিন রান্না করে এখনও খাওনি তারা অবশ্যই এইরকমভাবে সমস্ত মশলা সয়াবিনের সাথে অ্যাড করে হাতে মেখে সয়াবিন রেসিপি রান্না করে ফেলো। দেখো খেতে ভীষণই ভালো লাগবে। বিশেষ করে অন্যভাবে রান্না করার থেকে স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়। তো চলো বন্ধুরা, আজকের এই সয়াবিন রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।